ভোটার স্লিপ বিলি করতে গিয়ে ভোটারদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। খোদ বিএলও এবং তার স্বামীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো এবং বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের দত্তবক্তর গ্রামে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে ভোটারদের নির্দিষ্ট একটি জায়গায় স্বাক্ষর করতে বলা হয় এবং পদ্ম শিবিরে ভোট দেওয়ার জন্য প্ররোচনা দেওয়া হয়। আর এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কর্মী নূর সেলিম মল্লিক ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঠিবা অঞ্চল তৃণমূলের সভাপতি শাহিন কাজী তিনি জানিয়েছেন, অভিযুক্ত বিএলও এবং তার স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানানো হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। এই মুহূর্তে লাভপুরের দিকে নজর রয়েছে। লাভপুরে বিএলওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ভোটার স্লিপ বিলি করতে গিয়ে ভোটারদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। এই মুহূর্তে লাভপুরের দিকে নজর রেখেছি। যেমনটা জানাচ্ছিলাম, খোদ বিএলও এবং তার স্বামীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো এবং বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের দত্তবক্তর গ্রাম। তৃণমূলের দাবি, ভোটারদের নির্দিষ্ট একটি জায়গায় স্বাক্ষর করতে বলা হয় এবং পদ্ম শিবিরে ভোট দেওয়ার জন্য প্ররোচনা দেওয়া হয়। আর এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কর্মী নূর সেলিম মল্লিক ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঠিবা অঞ্চল তৃণমূলের সভাপতি শাহিন কাজী তিনি জানিয়েছেন, অভিযুক্ত বিএলও এবং তার স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানানো হয়। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল, ঠিক কি কারণে এই গুরুতর অভিযোগ, ভোটারদের তরফে আর কি কি দাবি করা হচ্ছে? বলে রাখি যে ভোটার স্লিপকে বিলি করাকে কেন্দ্র করে একদম রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যে লাভপুর বিধানসভার যে ঠিবা অঞ্চল, সেই ঠিবা অঞ্চলের দত্তবক্তর গ্রামে তাদের তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ এবং স্থানীয় কিছু ভোটারদের অভিযোগ যে যিনি বিএলও, যিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করছেন, এবং তিনি কি করছেন, তিনি না গিয়ে তার স্বামী, যেটা হচ্ছে নির্বাচন কমিশনের একদম বিরুদ্ধাচরণ বলা যেতে পারে, কারণ এরকম কোনো নির্দেশ নির্বাচন কমিশনের নেই যে বিএলও ছাড়া অন্য কেউ এই ভোটার স্লিপ বিলি করতে পারবে। এবং সেই জায়গাটা ভোটার স্লিপ বিলি করতে গেলে যে ভোটারের কাছে ভোটার স্লিপ বিলি করতে যাচ্ছে তার কাছ থেকে একটি স্বাক্ষর নিতে হয়, যে তার কাছে রিসিভ কপি যে হ্যাঁ তিনি ভোটার স্লিপ বিলি করেছেন, তাকে ভোটার স্লিপ দিয়েছেন। তো সেই স্বাক্ষর সেই অর্থাৎ যেদিন এই ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেদিন স্বাক্ষর পর্যন্ত করা হয়নি, এমনটাই অভিযোগ করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ যে বিএলও যিনি আছেন তিনি আসেননি, তার স্বামীকে পাঠিয়ে এই ভোটার স্লিপ বিলি করছেন। এবং তৃণমূলের সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ হয়েছে যে ভোটার স্লিপ বিলি করার সময় যে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন সেই ভোটারদেরকে রীতিমতো প্রভাবিত করছেন। কি বলছেন যে লাভপুর বিধানসভার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন দেবাশিস ওঝা, তাকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন। এটাই জানা যাচ্ছে যে তাকে ভোট দেওয়ার জন্য বলেছেন এবং বলেছেন 2 নম্বর বোতাম থেকে ভোট দেওয়ার জন্য, এমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। যদিও এই বিষয়ে বিজেপি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি, এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুরো ঘটনা জুড়েই একদম রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় যিনি নেতৃত্ব রয়েছেন তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এবং তারপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি নির্দেশ আছে এবং কি ব্যবস্থা নেওয়া হয় সেটা এখন দেখার বিষয়। কারণ গুরুতর অভিযোগ, কারণ একজন বিএলও তিনি সরকারি আধিকারিক এবং এখন আপাতত নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছেন, তিনি ভোটার স্লিপ বিলি করতে গিয়ে যিনি
ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ উঠছে, এই নিয়ে পুরো চাঞ্চল্য ছড়িয়েছে লাভপুর বিধানসভার ছিবা অঞ্চলের দত্তবগ্ধ গ্রামে। তাদের মারাত্মক অভিযোগ যে একজন বিএলও তিনি কি করে ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, এবং তিনি বা তার যে আইন বিরুদ্ধে কাজ, অর্থাৎ বিএলও না গিয়ে বিএলওর স্বামীকে দিয়ে ভোটার স্লিপ বিলি করা হচ্ছে এবং সেখানে কোনো স্বাক্ষর নেই। স্বাক্ষর করার জন্য পরের দিন গিয়ে বা বাড়িতে গিয়ে স্বাক্ষর করে দেওয়ার কথা বলে আসা হচ্ছে। বলা হয়েছে যে বাড়িতে গিয়ে স্বাক্ষর করে দেওয়া হচ্ছে, যেটা নির্বাচন কমিশনের আইন বহির্ভূত বলা যায়। কারণ নির্বাচন কমিশনের যে গাইডলাইন যে বিএলওকে রীতিমতো সেই জায়গাতে তার বাড়িতে গিয়ে তাকে শিক্ষকতা নিয়ে নিতে হবে সেই ভোটারের স্বাক্ষর করে। তো সেই কাজ রীতিমতো তিনি না করে তার বাড়িতে যেতে বলছেন এবং এবং ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বেশ, ধন্যবাদ ইকবাল। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে যে গোটা ঘটনা, অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এই গোটা ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কর্মী নুরসালিম মল্লিক ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঠিবা অঞ্চল তৃণমূলের সভাপতি শাহিন কাজী তিনি জানিয়েছেন, অভিযুক্ত বিএলও এবং তার স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানানো হয়। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। বলেছিল একটা আপনার আছে, আপনার একটা আছে 6টা ভোটারের স্লিপ দিয়ে এসো, তোমার সব এসো, এখানে এখানে এসো এসো আপনি এইদিকে আসুন, আপনি এখানে আসুন। আপনি দত্তবগ্ধ 234 নম্বর বুথে বিএলও মালা মণ্ডল, ওর হাজবেন্ড সুশান্ত মণ্ডল, বাড়ি বাড়ি সুশান্ত মণ্ডল ভোটের স্লিপ দিয়ে আসে আর সমস্ত ভোটারকে বলে আমার সইটা বাড়িতে যেয়ে করে আসবে। আমার আর বিষয়টা জানতে পেরে নির্বাচন কমিশনারের কাছে কমপ্লেন করেছি এবং বলেছি 2 নম্বর বোতাম টিপে ভোটটা দেবেন। 234 নম্বর বুথে বিএলও মালা মণ্ডল, তার হাজবেন্ড সুশান্ত মণ্ডল পাড়ায় পাড়ায় গিয়ে স্লিপ বিলি করছে, বলছে 2 নম্বর বোতামে বিজেপিকে ভোটটা দিবেন। সেটা আমরা জেনে সঙ্গে সঙ্গে আমরা নির্বাচন কমিশনারকে লিখিতভাবে বিষয়টা জানিয়েছি।